গুজব ছড়ানো অনেক সহজ, কিন্তু যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কী যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না। কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, এখন কেউ তাদের কবর জিয়ারত করতে গিয়েছে কিনা বা কেউ যাচ্ছে কিনা এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশেই কম হতে পারে না। তার যে আত্মত্যাগ দিয়েছে তারা তাদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে তাদের জীবন দিয়েছে, এর বেশি আত্মত্যাগ তো আর হতে পারে না। তো বাংলাদেশের কাছে তাদের সম্মান সবসময়ই সর্বোচ্চ থাকবে এবং বাংলাদেশের সরকারকে এটা এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিরা যাতে পায়। যারা এইসব গুজব রটাচ্ছে আমি আহ্বান করব সরকারের কাছে, যারা আছেন দায়িত্বরত সকলের কাছে এইসব ব্যাপারে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা আমাকে যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না। আপনারা সবার কাছেই সব কিছু উন্মুক্ত আছে, আপনারা রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। এটাই আমার একটা মেইন রিকোয়েস্ট আমার ভাইয়ের প্রতি। আর ও খুলনা ভার্সিটি থেকে অনার্স শেষ করছিল ম্যাথমেটিক্সের উপরে, এবং অন্যান্য ভার্সিটিতে ওর চান্স ছিল, বাট খুলনা ভার্সিটিতে গিয়েছিল। খুলনা ভার্সিটি আপনারা হয়তো অনেকেই জানেন যে খুলনা ভার্সিটি নন পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি, যেটা খুব রেয়ার আমাদের দেশে আসলে। তো সেজন্য ওর এটা খুবই পছন্দ ছিল। সে ওখানে কনভেনার হিসেবে ছিল, যে ছাত্র এবং টিচারদের মাঝখানে যে সেতু বন্ধনটা, সেটার দায়িত্বটা ও পালন করতো সেখানে। তো ও এখানে বেশ পপুলার ফেস ছিল, সবার সাথে বেশ মিশুক ছেলে ছিল। সেখান থেকে পাস করার পরে গত বছর গ্র্যাজুয়েশন শেষ করার পরে ও এখানে বিউপিতে অ্যাডমিশন এক্সাম দেয়।